আসসালামু আলাইকুম মিস্টার হাসান। ওয়ালাইকুম আসসালাম। ইউকেতে নেট মাইগ্রেশন ব্যাপক আকারে হ্রাস পেয়েছে, এই সম্পর্কে আপনার কাছে কি তথ্য আছে? এই ব্যাপারে যে তথ্যটি আমি এখন আপনাদের সঙ্গে শেয়ার করব, এটি 27 নভেম্বর 2025-এ পাবলিশড হয়েছে এবং সেখানে অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স তারা একটি ফিগার পাবলিশ করেছে নেট মাইগ্রেশনের উপরে, এবং সেখানে তারা বলতে চাচ্ছে যে 2/3 এটা ডাউন হয়েছে। এবং হোম অফিস আরেকটি ফিগার যেটা পাবলিশ করেছে, এবং সেখানে দেখা যাচ্ছে যে অ্যাসাইলাম ক্লেম অনেক রেকর্ড হাই, আর এদের গ্র্যান্ট রেটও কিন্তু অনেক কমে গেছে। তো নেট মাইগ্রেশন ফর দ্য ইয়ার এন্ডিং জুন 2025-এ এটা এস্টিমেটেড হয়েছিল অ্যাট 204,000, ডাউন ফ্রম 649,000, মানে 649,000 থেকে এটা কমে এখন 204,000 এটা এস্টিমেটেড করা হয়েছিল জুন 2025 পর্যন্ত। সো লার্জেস্ট যে প্রফেশনাল লং টার্ম যে ইন্টারন্যাশনাল মাইগ্রেশন স্ট্যাটিস্টিক্স তারা এটা রিলিজ টুডে তারা যে রিলিজ করেছে যে এবং সেটা রিলিজ করেছে হচ্ছে অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স, এবং এটা শো করছে যে সাবস্টান্সিয়াল 2/3 ফল ইন নেট মাইগ্রেশন কম্পেয়ার্ড উইথ দ্য প্রিভিয়াস ইয়ার। তো নেট মাইগ্রেশন ফর দ্য ইয়ার এন্ডিং জুন 2025-এ দেখা যাচ্ছে যে এটা এস্টিমেটেড ছিল 204,000, যেটা ডাউন শার্পলি ফ্রম 649, মানে 649,000 থেকে এটা কমে গেছে, কমে এটা হয়েছে 204,000, এবং এটা হচ্ছে এন্ডিং জুন 2025-এ। তো ইমিগ্রেশন যেটা অনেক কমে গেছে ফ্রম অ্যান এস্টিমেটেড 100 ওয়ান 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 হান্ড্রেড 1,290,000 to 898,000, যেটা উইথ দ্য মেজরিটি 75% যারা অ্যারাইভেল করেছিল ফ্রম নন ইউ সিটিজেন থেকে, কান্ট্রি থেকে, এবং ইউ ন্যাশনাল অ্যাকাউন্টেড ফর জাস্ট 9% অফ অল ইমিগ্রান্টস। সো ইমিগ্রেশন ইন দ্য ইয়ার এন্ডিং জুন 2025-এ যেটা এস্টিমেটেড করা হয়েছিল 695,000, অ্যান ইনক্রিজ অফ 43,000 কম্পেয়ার টু দ্য প্রিভিয়াস ইয়ার। তো ওএনএস নোটেড করেছে যে মোস্ট পিপুল হু লেফট দ্য ইউকে ওয়ার নন ইউ ন্যাশনালস, যেটার পরিমাণ হচ্ছে 286,000, উইথ অ্যারাউন্ড হাফ অফ দোজ বিং স্টুডেন্ট, মানে তার ভিতরে হাফই হচ্ছে স্টুডেন্টরা, তারা ফিরে চলে গেছে। তো এই যে নেট মাইগ্রেশন এটা ফলেন হচ্ছে সাবস্টেন্সিয়ালি, কিন্তু এটা নেসেসারিলি কোনো গ্যারান্টি দিচ্ছে না ইট উইল সাস্টেন লং টার্ম, এটা যে লং টার্ম এটা থাকবে সেটা ধারণা করা হচ্ছে না। বিশেষ করে পার্টিকুলারলি নেগেটিভ নেট মাইগ্রেশন অফ ইউ সিটিজেন যারা ব্রেক্সিটের আগে এসেছিল তারা কিন্তু কারেন্টলি স্টিল সাবট্রাক্টিং কোয়াইট এ লট ফ্রম দ্য ফিগার, অ্যান্ড দিস ওন্ট গো অন ফর এভার। ইতিমধ্যে হোম অফিস তারা রিলিজ করেছে এই 27 নভেম্বর 2025 যে লেটেস্ট কোয়ার্টারলি ইমিগ্রেশন স্ট্যাটিস্টিক্স, সেখানে কাভারিং দ্য ইয়ার এন্ডিং সেপ্টেম্বর 2025-এ। তো এটা এখনও অনলাইনে আছে। তো ওয়ার্ক ভিসার উপরে যেটা বলা হয়েছে যে ওয়ার্ক ভিসা আর গ্রান্টেড টু মেন অ্যাপ্লিকেন্ট 27% এটা ড্রপ হয়েছে অন লাস্ট ইয়ারে। বিশেষ করে হেলথ অ্যান্ড কেয়ার ভিসা এটা অনেক কমে গেছে, কারণ হচ্ছে টু 17,000, 89% মূলত ড্রপ হয়েছে হেলথ অ্যান্ড কেয়ার ভিসা ফ্রম দেয়ার 2023-তে এটা পিক ছিল। এরপরে স্টাডি ভিসায় এটা গ্রান্টেড হয়েছে 440,000 ইস্যু হয়েছে ভিসা। ব্রডলি এটা আনচেঞ্জ রয়ে গেছে ইয়ার অন ইয়ার, কিন্তু স্টিল 31% বিলো দ্য 2023-তে যেটা পিক ছিল। অতএব এই ভ্যারিয়াস স্টুডেন্ট ডিপেন্ডেন্ট যেগুলো আসা বন্ধ হয়ে গেছে, এটা 57% ডিক্রিজ হয়েছে। আর অ্যাসাইলাম ব্যাপারে যেটা বলা হয়েছে যে 110,000
অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন তারা রিসিভ করেছে ইন দ্য ইয়ার এন্ডিং সেপ্টেম্বর 2025-এ, এবং 13% মোর দ্যান দ্য প্রিভিয়াস ইয়ার, এবং এই হায়েস্ট নাম্বার এভার রেকর্ড, এটা কিন্তু হায়েস্ট নাম্বার। এবং ডিসিশন মেকিং ইনক্রিজ সাবস্টেন্সিয়ালি, 134,000 ইনিশিয়াল ডিসিশন ওয়ার ইস্যুড, আপ 31% অন দ্য প্রিভিয়াস ইয়ার। আর উইথ এ 45% রেট মূলত গ্রান্টেড হচ্ছে, আর 55% অ্যাপ্লিকেশন মূলত রিফিউজ হচ্ছে, যেটা মূলত স্লাইটলি বিলো লাস্ট ইয়ার্স 52%। তো এটাই এই নেট মাইগ্রেশনের উপরে আপডেট ছিল, আপনাদের সঙ্গে এটা শেয়ার করলাম। আরও কোনো কিছু যদি থাকে ভবিষ্যতে আবার ভিডিও নিয়ে আসবো। ধন্যবাদ।